দেখো ফ্রেন্ডস, আমাদের শিকঞ্জি শরবত রেডি হয়ে গেছে। খুবই সুন্দর সুস্বাদু হয়েছে। আর এর মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেগুলো শরীরের জন্য খুবই উপকারী। আর যারা নতুন ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটু বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। তো থ্যাংক ইউ ফ্রেন্ড। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় তোমাদের স্বাগত জানাই। আজকে একটা ভীষণই উপকারী রেসিপি নিয়ে এসেছি এই গরমের জন্য। তো চারদিকে যা গরম পড়েছে, শরীরে অস্বস্তি তো হচ্ছেই। আর এই এখন একটা তোমাদের শরবতের রেসিপি দেখাবো, সেটার নাম হলো শিখঞ্জি। সাধারণত তো শিখঞ্জি এই গরমে খুবই একটা উপকারী শরবত। তার জন্য নিয়েছি আমি গোটা কাঁচা জিরে, নিয়েছি জিরেকে ভেজে গুঁড়ো করা, নিয়েছি রক সল্ট যেটাকে আমরা সিন্ধু লবণ বলি, নিয়েছি ব্ল্যাক সল্ট বিট নুন, নিয়েছি গোলমরিচের গুঁড়ো, নিয়েছি আদা আর মিছরি। তো এটা যদি তোমরা বাড়িতে বানিয়ে রেখে দিতে চাও তাহলে শুকনো আদা ব্যবহার করবে, যেটাকে সন্ড বলে। ওই শুকনো আদাটা এই সমস্ত উপকরণগুলো একসাথে শিলে পিষে নেবে বা মিক্সিতে গুঁড়িয়ে নেবে, নিয়ে একটা ডিপের মধ্যে রেখে দিতে পারো। যখনই শরবতটা খাওয়ার দরকার হবে 1 গ্লাস জলে 1-1.5 চামচ বা 2 চামচ দেবে, দিয়ে গুলে শরবতটা বানিয়ে খাবে। তো সাথে সাথে খেতে পারবে। আর আমি এখানে এটা এমনি নর্মাল আদা নিয়েছি, কারণ আমি এখনই খাবো এটাকে। তো আমার মনে হলো যে তোমাদের সাথে রেসিপিটা একবার শেয়ার করি, তো সেই জন্যে জাস্ট একবার তোমাদেরকে এটা দেখালাম। তো আমি এটাকে একটা মিক্সিং জারের মধ্যে এবার ঢেলে দেবো, দিয়ে পুরো মিশ্রণটাকে ঘুরিয়ে নেবো একবার, যাতে সমস্তটা ভালোভাবে মিশে যায়। আর একটা কথা বলি, তোমরা এখানে চাইলে চিনির ব্যবহার করতেই পারো, কিন্তু আমি এখানে মিছরি ব্যবহার করেছি, কারণ মিছরি শরীরকে খুব ঠান্ডা রাখে। তো যার জন্যই আমি মিছরিটা নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি একটা গ্লাসের মধ্যে এই মিশ্রণটা নিয়ে নিয়েছি। তবে একটা কথা তোমরা কিন্তু মনে রেখো, এটার মধ্যে কাঁচা জিরে গুঁড়ো করে দিতে হবে এবং ভাজা জিরে গুঁড়ো করে দিতে হবে। তো দু রকম জিরেটা এর মধ্যে দেওয়াটা কিন্তু খুবই দরকার। আর এটা লেবু, আমি লেবুটার রসটা এর মধ্যে নিংড়ে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে যে উপকরণগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো শরীরের জন্যে খুবই উপকার। এর মধ্যে আমি তো মনে করি বাজার চলতি কোনো রেডিমেড শরবত বা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে এইভাবে বানিয়ে খান, শরীরের জন্য এই গরমে খুবই উপকার লাগবে। একটা দানা পড়েছে, আমি এই দানাটাকে তুলে ফেলে দেবো। এটার মধ্যে আমি এবার জল দিয়ে দেবো। আর তোমরা যদি শুকনো আদা ব্যবহার করে বানাতে পারো তাহলে এটা গুঁড়িয়ে রেখে দিতে পারো। বাড়িতে যখন কেউ আসবে বা যখন নিজেদের খাবার ইচ্ছে হবে, এটা সাথে সাথে তখন খালি এরকম গ্লাসের মধ্যে জল নিয়ে জাস্ট একটা চামচ দিয়ে আমি এটাকে উলিয়ে দেবো, তাহলেই আমাদের শিকঞ্জি শরবত রেডি হয়ে যাবে।